শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি, দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জ সফরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে বলেন, যারা 17 বছর রাজপথে ছিল না তারাই জনগণকে বিভ্রান্ত করছে। এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। হাওড়ার নদী বিলে ঘেরা কিশোরগঞ্জ, প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের জীবন জীবিকা, সেই জনপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন দিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করেন মাছের পোনা। এরপর যোগ দেন স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায়। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না জানিয়ে প্রধানমন্ত্রী জানান বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্ফ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে প্রথমবার উদ্বোধন করেন জাতীয় মৎস্য পক্ষের। এ সময় 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। প্রধানমন্ত্রী জানান মৎস্য চাষীদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে আসলেন তারেক রহমান। অংশ নিলেন বেশ কয়েকটি কর্মসূচিতে। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা উন্নয়ন দাবির মধ্যে সরকার প্রধানের এই সফর পুরো জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ারে। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত হাওড় অঞ্চলের মানুষের নানা দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। শেষ বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেন জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে। এ সময় উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন তারেক রহমান। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় গুরুদের দেয়া হয় সম্মানী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। দিনব্যাপী সফরে শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কিশোরগঞ্জ।